গভীর রাত্রি রাজপ্রাসাদের প্রতিটি বারান্দায় সোনার প্রদীপে আলোকিত। সিংহাসনের সামনে বসে আছেন এক তরুণ রাজকুমার। তার চারপাশে নর্তকী, দাসদাসী, সুরার পাত্র, সুবাসিত ধূপ সবকিছুই আছে, তবু একটা কিছু নেই। হঠাৎ একটা হাওয়া এসে জেলে থাকা মশাল নিভিয়ে দেয়। এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে প্রাসাদে। কেউ টের পায় না, কিন্তু রাজকুমার কেঁপে ওঠেন। তিনি মৃদুস্বরে বলেন, এই সোনালী রাজ্য, এই জয়ধ্বনি কেন যেন আমার বুকে ভার হয়ে বসে আছে। তখনই রাজদ্বারে শব্দ হয়। দরজার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ ভিক্ষুক বেশে, চোখে অপার শান্তি, হাতে কিছুই নেই, তবুও যেন তিনি সবকিছু নিয়েই এসেছেন। রাজকুমার বিস্ময়ে বললেন, তুমি কে? কেমন করে এই প্রাসাদে? বৃদ্ধা মৃদু হাসলেন, বললেন, আমি এসেছি তোমার রাজ্যে নয়, তোমার অন্তরে। তোমার ঘরে আলোক আছে, কিন্তু চোখে অন্ধকার। তুমি রাজা, কিন্তু তুমি কি সুখী? এক থমকে যাওয়া মুহূর্ত। রাজকুমার চুপ করে থাকলেন। বৃদ্ধা বললেন, যার হৃদয়ে আল্লাহ থাকে তারা কখনো খালি হয় না, আর যাদের ঘরে সবকিছু থাকে কিন্তু হৃদয়ে আল্লাহ থাকে না, তারা আসলে সবচেয়ে গরিব। রাজকুমার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, বারান্দায় চলে যান। চাঁদের আলো পড়ে তার মুখে, বাতাস বয়ে যায় ধীরে ধীরে। তিনি বলেন, আমি প্রতিদিন জিতেছি, প্রতিদিন হারিয়েছি, তবুও আমার রাত শেষ হয় একা। এই কি জীবন? বৃদ্ধা তখন একটি প্রশ্ন ছুড়ে দেন, তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যার কাছে কোনো কিছুই চাওনি? রাজকুমার থেমে যান, না, কখনো না। তিনি তো সবকিছু পেয়েছেন, চেয়েছেন এবং কিনেছেন। বৃদ্ধা বলেন, ভালোবাসা যখন কিছু চায় না, তখন সে ইবাদত হয়ে যায়। এ কথা যেন বজ্রের মতো আঘাত করে রাজকুমারের ভেতরে। তিনি সিংহাসনের দিকে তাকান। সোনালী অলংকার, বাদামি আসবাব, রাজমুকুট, সবকিছু আজ যেন অর্থহীন। তিনি ধীরে ধীরে বলেন, আমি আর রাজা হতে চাই না, আমি প্রেমিক হতে চাই। ওই এক নামের প্রেমিক, যে নাম উচ্চারণ করলে মন কেঁপে ওঠে। বৃদ্ধা সেজদায় পড়ে যান। রাজকুমারও হাঁটু গেড়ে বসেন। সেই প্রথম সেজদা। চারপাশে কেউ নেই, কিন্তু আকাশ ফেটে একটা আওয়াজ আসে, এসো, রাত্রি শেষ। রাজকুমার সেই রাতেই সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েন। রাজ্য, সম্পদ, খ্যাতি সব রেখে পথে এক জনশূন্য জঙ্গল। তিনি বলেন, হে পৃথিবী, আমি অনেক দেখেছি, এখন আমি চোখ বন্ধ করে তোর স্রষ্টাকে খুঁজব। এক পাখি এসে কানে কানে ফিসফিস করে বলল, যে চলে যায় আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। দিনের আলো জ্বলে ওঠে। একজন অলি বসে আছেন এক পুরনো গাছের ছায়ায়। তার মাথায় মাটির ধুলো, পায়ে আগের রাতের ক্লান্তি, কিন্তু চোখে জ্বলছে এক নতুন অশান্তি। তিনি চোখ তুলে তাকালেন আকাশের দিকে। আপনি ছিলেন আমার রাজ্যে, আজ আমি এই বনে, তবুও মনে হয় আপনি আছেন এই পাতার কাঁপনেও, বাতাসের ফিসফিসেও। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ান। নদীর ধারে হাঁটতে হাঁটতে নিজের ছায়ার দিকে তাকান। পানিতে পড়ে তার মুখ, কিন্তু হঠাৎ সেটা বদলে যায়। নরম আলোয় ভেসে ওঠে এক মুখ, যেন আলোতে গড়া। তিনি থমকে যান। এটা তো আমার ছায়া নয়, এটা তো আপনারই আলো। তখন পেছনে পাতার খসখস শব্দ হয়। একটা লম্বা সাপ গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। নরম কণ্ঠে বলে, আপনি তাকেই তো খুঁজতে চেয়েছিলেন, তিনি তো এই পথেই সাড়া পাঠান। অলি থমকে দাঁড়িয়ে সাপের দিকে তাকান। তুমি কথা বলতে পারো? সাপ উত্তর দেয়, যারা তাকে ভালোবাসে তাদের জন্য ভাষা লাগে না। আমরা কেউ কেউ নিঃশব্দে কথা বলি, কারণ আমরা জানি তিনি সবকিছুর মধ্যেই আছেন। তিনি গভীরভাবে বলেন, তাহলে আপনি কি আমার রবের পাঠানো? সাপ মাথা নিচু করে বলে, আমি তারই ইশারায় এসেছি। আপনি গত রাতে যখন বললেন আপনি কোথায়, তখন তিনি আমাকে পাঠালেন উত্তর দিতে। তিনি বললেন, আমি তোমার কাছেই, কিন্তু তুমি হৃদয় দিয়ে দেখো না। তিনি চোখ বন্ধ করেন, গভীর নিঃশ্বাস নেন। আপনি কি সত্যি আমাকে ডাকছেন? একজন রাজাকে রিক্ত করে এই বনে এসে বলছেন, এটাই রাজ্য। সাপ বলে, রাজ্য তো বাহিরে ছিল, এখন রাজত্ব আপনার অন্তরে। আপনি যদি নিজেকে খালি করেন, তিনি এসে আপনাকে পূর্ণ করবেন। একটা পাখি এসে বসে তার কাঁধে। পাখিটা ঠোঁট খোলে না, কিন্তু মনে হয় যেন সে আল্লাহর নাম বলছে। অলি নিচে বসে পড়েন, চোখে অশ্রু জমে, ঠোঁট কাঁপে। আমি কি এতদিন আপনাকে ছাড়াই চলেছি? আমি কি আমার প্রাসাদে থেকেও আপনার চেয়ে দূরে ছিলাম? সাপ যেতে যেতে ধীরে ধীরে
বলে, আপনি এখন আল্লাহর পথে এসেছেন, কিন্তু পথ মানে কাটা, রাত, নীরবতা। আপনি প্রস্তুত তো? তিনি মৃদু হেসে বললেন, আপনি সাথে থাকলে তবে নীরবতাও কথা বলে। আপনি থাকলে জঙ্গলই আমার প্রাসাদ। দুপুরের রোদ ঝলসে পড়েছে গাছের পাতায়। আল্লাহর সেই অলি বসে আছেন গাছতলায়, চোখ বন্ধ, ঠোঁটে আল্লাহর নাম। এক ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে 3টি নেকড়ে, চোখে লাল আগুন, দাঁতে লালা, পেটে ক্ষুধা। তারা ধীরে ধীরে ঘিরে ফেলে তাকে। অলি চোখ খোলেন না। তিনি বলেন, আপনি যদি চান তাহলে এই নেকড়েরা আজ আমাকে খাবে, আর আপনি যদি এখন না ডাকেন তবুও আমি আপনার উপর সন্তুষ্ট। নেকড়েরা গর্জে ওঠে, সামনে একটি লাফ দেয়। তখনই জঙ্গল থেকে ওঠে এক ভিন্ন শব্দ। হঠাৎ করে মাটির নিচ থেকে উঠে আসে সেই সাপ। ফনা তুলেই সে দাঁড়ায় অলির সামনে, প্রহরীর মতো। সাপের চোখ জ্বলজ্বল করছে। তার সামনে এসে থেমে যায় 3টি নেকড়ে। তারা হোঁচট খেয়ে পেছায়, আর একসময় বনের অন্ধকারে মিলিয়ে যায়। আল্লাহর অলি তখন ধীরে ধীরে চোখ মেলে বলল, আপনার এক সৃষ্টিকে পাঠান ক্ষতি করার জন্য, অন্য সৃষ্টিকে পাঠান রহমতের বাহক করে। সাপ ধীরে ধীরে এগিয়ে আসে, তার মুখে এক অলৌকিক শক্তি। সে মাটিতে মাথা রাখে অলির সামনে, এক মৃদু আওয়াজে বলে, আপনি ভয় পাননি, তাই আমি এসেছি। আপনার ঈমান আজ সাক্ষ্য পেল, আল্লাহ যার বন্ধু তার শত্রু কিছুই করতে পারে না। সেই কথা শুনে অলি সিজদায় পড়ে যান। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু, যা মাটিতে পড়ে না, হাওয়ায় মিশে যায়, যেখানে আল্লাহর রহমতের সুবাস থাকে। দুপুরের রোদ নরম হয়ে এসেছে। জঙ্গলের ভেতরে আল্লাহর সেই অলি ধীরে ধীরে হাঁটছেন। তিনি হেঁটে যান নিঃশব্দে, আর তার ঠোঁটে কাপা কাপা কণ্ঠে ধীরে ধীরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আরেক দিনের ঘটনা। আল্লাহর সেই অলি সারাদিন রোজা রেখে এক গাছতলায় বসেছিলেন গভীর জিকিরে। আল্লাহর অলি মাটিতে ছোট্ট আগুন জ্বালিয়ে শুকনো পাতার উপর বসে আছেন, একটা শুকনো রুটি পাশে, তবুও চোখে অপার তৃপ্তি। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, আসসালামু আলাইকুম। এই পথে কোনো আশ্রয় মেলে? তিনি চোখ খুলে তাকালেন। একজন মুসাফির এসে দাঁড়িয়েছে তার সামনে, মাথায় চাদর, হাতে লাঠি, চোখে রহস্য। ওয়ালাইকুম আসসালাম, অলি উত্তর দিলেন। আপনার আশ্রয় তো আল্লাহর কাছেই, তবে এই নির্জনে আমার গাছটাকেও আপনি আশ্রয় ভাবতে পারেন। মুসাফির বসে পড়লেন। তিনিও রুটির দিকে তাকালেন। অলি রুটিটি এগিয়ে দিলেন, নিন, এটা আপনি খান। মুসাফির বললেন না কিছু, তবে খাওয়া শেষ করে মুখ তুলে বললেন, তুমি কি জানো জ্ঞান কাকে বলে? অলি বললেন, যা আমাকে আমার প্রভুর সামনে নত হতে শেখায় তাই জ্ঞান। মুসাফির আবার প্রশ্ন করলেন, তুমি কিভাবে জানো তুমি সঠিক পথে আছো? তিনি বললেন, কারণ আমার রাত ঘুমে কাটে না, আর দিন কাটে অভাবে, তবুও আমার অন্তর শান্ত। মুসাফির একটু হেসে বললেন, তুমি যদি আমার শেষ প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমাকে এমন এক নাম দেব যা ফেরেশতারা জানে, আর তা শুধু প্রভুর বিশেষ বান্দাদের জন্য। অলি মাথা নিচু করলেন। মুসাফির জিজ্ঞেস করলেন, তুমি কার জন্য সব ছেড়েছো? অলি চুপ করে রইলেন। তারপর চোখ বেয়ে নামলো 1 ফোঁটা অশ্রু। আমি যা ছেড়েছি তা কিছুই নয়। আমার প্রভু তো আমাকে নিজে ডাকেন। তার ডাকের জন্য যদি সব ছাড়তে হয়, তবে এ তো আমারই অর্জন। মুসাফির উঠে দাঁড়ালেন, চাদরের প্রান্ত তুলে বললেন, তোমার উত্তর আমি জানতাম, কিন্তু আমি চেয়েছিলাম সেটা হৃদয় থেকে শুনি। তিনি চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে মুখ ফিরিয়ে বললেন, আজ থেকে তোমার নাম আসমানে লেখা হলো, যিনি প্রেমে ফকির, আচরণে সেরা। এই নাম জানে ফেরেশতারা, আর শুনেন তারা, যখন তুমি জিকির করো একাকী। আল্লাহর অলি আবার সেজদায়, তার পুরো শরীর কাঁপছে, কিন্তু ঠোঁটে একটা বাক্যই বারবার, আপনি তো জানেন আমি কিছুই চাইনি, তবুও আপনি দিলেন আকাশের নাম। রাতের সেই রহস্যময় মুসাফির চলে গেলেন বহু আগেই, তবে তার রেখে যাওয়ার শব্দ যেন বাতাসেও জেগে থাকে। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ছিলেন এক বৃদ্ধা মহিলা। একবার এক বনের পাশে তার সঙ্গে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দেখা হয়। মাথায় আটার বস্তা নিয়ে তিনি পথ চলছিলেন খুব কষ্ট করে। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে দেখে তাকে সেটি তার বাড়িতে পৌঁছে দিতে বললেন। আর ঠিক সেই সময় বন থেকে বেরিয়ে আসে একটি বিরাট আকৃতির বাঘ। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বাঘটিকে
কাছে ডেকে তার পিঠে আটার বস্তা তুলে দিয়ে বৃদ্ধার বাড়িতে দিয়ে আসতে বলেন। অতঃপর বাঘ তাতে রাজি হয়। তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, পাড়ায় গিয়ে তিনি লোকজনকে কি বলবেন? বৃদ্ধা জবাব দেয়, বলবো যে আজ এক আত্ম অভিমানী অত্যাচারীর সঙ্গে আমার দেখা হয়েছিল। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, সে কি? আমি আবার আত্মম্বরী হলাম কিভাবে? অতঃপর বৃদ্ধা বললেন, বাঘকে কখনো বোঝা বইতে দেখেছো? অথচ তুমি তার পিঠে বোঝা চাপিয়ে দিলে। এটা কি বাঘের উপর জুলুম করা হলো না? আর তোমার মনের ইচ্ছাটা হলো তোমার অলৌকিক শক্তির কথা আমাদের পাড়ায় প্রচলিত হোক আর সবাই তোমার স্বস্তি প্রশংসা করুক। এটা কি আত্মম্বরিতা নয়? হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তার কথা উল্লেখ করে বলতেন, ওই বৃদ্ধাকে আমি শ্রেষ্ঠ মুর্শিদ হিসেবে গণ্য করেছিলাম। একবার হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি এক গলিপথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তার সঙ্গে রয়েছে শীর্ষের দল। হঠাৎ উল্টো দিক থেকে এসে পড়ল এক কুকুর। অতঃপর বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ও তার শিষ্যগণ এক পাশে সরে গেলেন আর কুকুরটি সেখান থেকে চলে গেল। এরপর শিষ্যগণ জিজ্ঞেস করলেন, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর কুকুর নিকৃষ্ট, তা সত্ত্বেও আপনি তাকেই পথ ছেড়ে দিলেন? জবাবে হযরত বায়েজিদ বোস্তামী বললেন, কুকুরটি আমাকে জিজ্ঞেস করেছিল, আজলের দিনে আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ অলি হিসাবে কেন নির্দিষ্ট করা হলো? আমার এমন কি অপরাধ ছিল আর আপনারই বা এমন কি পুণ্য ছিল যার ফলে এমন তারতম্য করা হলো? এই প্রশ্নটি মনে উদয় হওয়ার সৌজন্য প্রকাশের জন্য আমি ওকে পথ ছেড়ে দিয়েছি। আরো একদিন একটি কুকুর তার পাশ দিয়ে গেল। তিনি তার কাপড়ের আঁচল সরিয়ে নিলেন। অতঃপর কুকুরটি বলল, আপনি এরকম করলেন কেন? আমার শরীর শুকনো হলেও তা তো নাপাক নয়, আর যদি ভেজাও হয় তাহলে আপনার ছোঁয়া লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে পাক করে নিতে পারতেন। কিন্তু আপনি যা করলেন তা নিছক অহংকার ছাড়া আর কিছু না। আর এই অহংকার রূপী অপবিত্রতা 7 সমুদ্রের পানি দিয়ে ধুয়ে ফেললেও তা কখনো পবিত্র হবে না। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, তা ঠিক, তোমার অশুচিতা বাইরের আর আমার পবিত্রতা ভেতরের। অতএব এসো আমরা একত্রে অবস্থান করি, তাতে আমার অশুচিতা কিছুটা দূর হতে পারে। কুকুর বলল, তা হতে পারে না, কেননা আমি আল্লাহর বিতাড়িত ও ঘৃণিত জীব আর আপনি তার প্রিয় দাস। দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের একখানা হাড়ও সঞ্চয় করি না, কিন্তু মানুষ সারা বছরের খাবার সংগ্রহ করে রাখে। আমাদের উভয়ের মধ্যে রয়েছে প্রকৃতিগত ব্যবধান। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি দুঃখ করে বললেন, হায় কি আফসোস, আমি একটি কুকুরের সংস্পর্শে থাকারও উপযুক্ত নই, তাহলে মহান আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কিভাবে হতে পারি? প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যার সৃষ্টি এক নিকৃষ্ট জীব থেকেও মানুষের শিক্ষা হয়। একবার বোস্তামে শুরু হয়ে গেল দুর্ভিক্ষ। অনাবৃষ্টির ফলে এই দুর্ভিক্ষ দেখা দেয়। শহরবাসী আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানায়। বৃষ্টির জন্য তারা নামাজ আদায় করলো, কিন্তু কিছুই হলো না। এক ফোঁটা বৃষ্টিও ঝরলো না আকাশ থেকে। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তখন শহরের বাইরে ছিলেন। হঠাৎ করে তিনি শহরে ফিরে এলেন আর সবাই তাকে ধরে বসলো। তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উদ্দেশ্য করে কি যেন বললেন কিছুক্ষণ, তারপর জনগণকে বললেন, যাও বাড়ি ফিরে গিয়ে পানি নিকাশ নালাগুলি পরিষ্কার করো, এক্ষুনি বৃষ্টি হবে। আর তারা বাড়ি পৌঁছাবার আগেই সারা আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল আর তা স্থায়ী হলো দীর্ঘক্ষণ। শরীরটা ভালো যাচ্ছিল না হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির। চুপচাপ আছেন আর এভাবে বসে থাকতে থাকতে দেহ অবসন্ন হয়ে এলো। একবার সামনের দিকে ছড়িয়ে দিলেন। সেদিকে শহরের এক গণ্যমান্য ব্যক্তি বসে, তার দেখা দেখি তিনিও তার দুপা প্রসারিত করলেন। বড় অহংকারী ব্যক্তি তিনি। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির প্রতি তার প্রচ্ছন্ন ঈর্ষাও ছিল। মাঝে মাঝে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সবাই এসে বসতেন আর চুপচাপ তার কথা শুনতেন। কিন্তু সেদিন তিনি যখন দেখলেন হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তার পদযুগল প্রসারিত করেছেন, তখন তার খুব রাগ হলো আর তিনিও তার পা ছড়িয়ে দিলেন সামনের দিকে। সবাই যারা উপস্থিত ছিল তারা বলে উঠল, এ আপনি কি করছেন? পা গুটিয়ে বসুন। কিন্তু হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, আহা থাক না, উনি একটু আরামে বসুক। কিছুক্ষণ পর হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি পা গুটিয়ে পুনরায় স্বাভাবিক
স্বাভাবিকভাবে বসলেন আর ভদ্রলোকও তার পা টেনে বসতে চাইলেন, কিন্তু তার হলো না। পা গোটানো গেল না, সোজা হয়েই থাকলো। এবার তিনি বুঝতে পারলেন যে আল্লাহর বন্ধুর প্রতি তিনি যে ঈর্ষা পোষণ করেন বা আজকে যে আচরণ দেখিয়েছেন এটা তারই ফল। নিজের ভুল বুঝতে পেরে তিনি হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির পা জড়িয়ে কেঁদে উঠলেন, আমাকে মাফ করুন হুজুর, আমি বুঝতে পারিনি। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তার মাথায় হাত রেখে বললেন, আমি আপনাকে মাফ করেছি। মনে রাখবেন, মনের পবিত্রতাই মানুষের পরম সম্পদ। যার মন পবিত্র ও কালেমা শূন্য, আল্লাহ তার ইচ্ছা পূরণ করেন। বোস্টম শহরের এক দরবেশের মনেও তেমনি অহংকার ছিল। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহিকে তিনি তার চেয়ে ক্ষুদ্র বলে মনে করতেন। অবশ্য তিনি মাঝে মাঝে তার দরবারে গিয়ে বসতেন আর এমন ভঙ্গি করতেন যাতে মনে হতো তার তুলনায় তিনি সত্যি এক উঁচু দরের সাধক। একদিন তিনি হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির কাছে একটি বিষয় জানতে চাইলেন আর তিনি তা বুঝিয়ে দিলেন, কিন্তু মনে যার ব্যাধি তিনি অত সহজে বুঝবেন কেন? তাই আবারও বললেন, বিষয়টি আরো বিশদ করুন, বিষয়টি আরো গভীরভাবে বলুন। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তার মনের কথা খুব ভালো করে জানতেন, তাই বললেন, আরো বিশদ করে জানতে হলে আপনাকে যেতে হবে ওই অদূরবর্তী পাহাড়ের গুহায়। ওখানে আমার একজন বন্ধু আছেন, তার কাছে গিয়ে জেনে আসুন। তার কথা মতো দরবেশ সত্যি সেখানে গেলেন। গুহার মধ্যে ঢুকতে যাবেন এমন সময় একটি বিশাল বিষধর সাপ ফনা তুলে তার দিকে তেড়ে এলো। কোন রকমে প্রাণ নিয়ে সেখান থেকে ফিরে এলেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আপনি আমাকে মেরে ফেলা জোগাড় করেছিলেন। তখনও আতঙ্কে ভয়ে তিনি ঠক ঠক করে কাঁপছিলেন। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তার এই অবস্থা দেখে বললেন, সামান্য একটি প্রাণী দেখে আপনার এত ভয়? আল্লাহর সামনে গিয়ে যেদিন দাঁড়াবেন না জানি সেদিন আপনি কি করবেন। অতঃপর আত্মাভিমানী সাধকের সব অহংকার গুড়িয়ে গেল। বোস্তামের এক বিখ্যাত সাধক প্রায় 30 বছর ধরে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করেন। তিনি একদিন দুঃখিত চিত্তে বলেন, কত নামাজ রোজা উপাসনা করলাম, কিন্তু মুর্শিদ বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি যে মারিফাত শেখাচ্ছেন তা থেকে কোনো ফল পাওয়া গেল না। এর কারণ কি? বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, 30 বছর কেন, 30,000 বছরও যদি উপাসনা করো আর যদি তোমার স্বভাব না বদলায় তাহলে মেরাফাতের এক বিন্দু ঘ্রাণও তুমি পাবে না। অতঃপর সে বলল, তার কারণ কি হুজুর? জবাবে তিনি বললেন, তার কারণ তুমি তোমার জীবনকে পার্থিব পোশাক দিয়ে ঢেকে রেখেছ। তিনি আবার প্রশ্ন করলেন, এর প্রতিকারের উপায় কি? জবাবে তিনি বললেন, উপায় আছে, কিন্তু তুমি তা গ্রহণ করবে কি? তিনি বললেন, নিশ্চয়ই, আপনি বলুন হুজুর। তবে যাও, মাথা মুড়িয়ে ফেলো, পরনের সুন্দর পোশাক খুলে ফেলে মোটা কম্বল পরো আর শহরের যে এলাকার লোক তোমাকে ভালো করে চেনে সেখানে গিয়ে বসো। আর কিছু আখরোট নিয়ে শিশুদের ডেকে বলো, তোমাদের মধ্যে যে একটি ধাক্কা দেবে তাকে একটি, আর যে 2টি ধাক্কা দেবে তাকে 2টি আখরোট দেব। এভাবে শহরের সব এলাকা ঘুরে ঘুরে যেখানে তোমাকে সবচেয়ে বেশি অপমান করা হবে তুমি সেখানে অবস্থান করবে। এ হলো প্রতিকার বা সংশোধনের একমাত্র উপায়। অতঃপর তার সাধক বা শিষ্য বলে উঠলেন, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ পাক পবিত্র, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপর হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, একজন কাফির বা মুশরিক এ পবিত্র বাক্য পাঠ করে মুসলিম হয়ে যায়, কিন্তু তুমি এ কালাম পাঠ করে মুশরিক হয়ে গেলে। সে কি হুজুর? অতঃপর তিনি বললেন, তুমি এ কালাম পাঠ করে নিজেকে গৌরববোধ করলে আর এর দ্বারা আল্লাহর গৌরবহানি করলে। হুজুর, আমি আপনার নির্দেশিত উপায় অবলম্বন করতে পারবো না। বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি স্বভাব পরিবর্তনের পন্থা গ্রহণ করবে না। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ফিরছিলেন কবরস্থান থেকে। পথে এক যুবকের সঙ্গে তার দেখা হয়। এক আমির তনয় বাদ্যযন্ত্র বাজিয়ে এন্তার ফুর্তি করছে। তিনি নরম কথায় তাকে থামতে বললেন। তাতে যুবকের রাগ হলো। সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তখন তিনি পাঠ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুমতি দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া আর কারো নেই। তার একথা শুনে যুবক আরো বিরক্ত সূত্র হয়ে বাদ্যযন্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলো আর মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে তার সারা শরীর লাল হয়ে গেল।
এ অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। অবশ্য যুবকের বাদ্যযন্ত্রটিও ভেঙে যায়। পরদিন সকালে তিনি বাদ্যযন্ত্রের মূল্য বাবদ কিছু টাকা ও মিষ্টি হালুয়া এক লোকের মাধ্যমে যুবকের কাছে পাঠিয়ে দিলেন আর একখানা চিঠিও দিলেন। গতকাল আমার মাথায় আঘাত করায় তোমার বাদ্যযন্ত্রটি ভেঙে গিয়েছে, তার ক্ষতিপূরণ স্বরূপ কিছু টাকা পাঠালাম, আর তোমার মুখে যে তিক্ততার পরিচয় পেলাম তা দূর করার জন্য কিছু মিষ্টি হালুয়া পাঠিয়ে দিলাম। আশা করি তা খেয়ে মুখের তিক্ততা দূর করবে। চিঠি পড়ে যুবক হতবাক। যাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, মাথা ফাটিয়ে সর্বাঙ্গ রক্তরঞ্জিত করলাম, আর সে কিনা বুকের ভেতর যেন ভাবনার ঘূর্ণিপাক খেয়ে গেল। সে ছুটে গেল হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির দরবারে আর লুটিয়ে পড়ে তার পায়ের তলায়। ক্ষমা চাই, আমাকে ক্ষমা করুন। অতঃপর বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি তাকে ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।